মর্নিং গাইস। সকাল সকাল এখন এই 4:30 বাজে বেরিয়ে পড়েছি আমরা। কি করব ডিসিশন নিতে পারছি না, এত ঘুমিয়েছি। ভোর 4টে ওঠার কথা ছিল, সেখানে গিয়ে উঠেছি 6টায়। উঠেছি। এখন ভাবছি মোহনা যাব না তালসারি যাব, বুঝতেই পারছি না। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন আজকে, তো বিকেলে আমাদের গাড়ি। যাই চলুন এখন ডিসিশন নিয়ে যেখানে যাব আপনারা সঙ্গে চলুন। আশা করি আজকের দিনটা খুব ভালোই যাবে। আর বড় মেয়ে যাই না, খুব টায়ার্ড আছে, কারণ কালকে প্রোগ্রাম করে একটু বিশ্রামও পাইনি সারাদিন। আর এখানে ভিউটা এত ভালো লাগে না। চলুন প্রদীপ কথা বলছে টোটোর সাথে। চন্দনেশ্বর মন্দির। ইয়েস, খুব ভালো লাগছে না আসলে সকাল সকাল এত সকালে তো লেক না, এটা পুকুর না, একটা বাঁধানো পুকুর, দারুণ লাগছে। চলুন চলে এসেছি তালসারিতে। এই যে ঝাউবনটা হেভি লাগছে না? দারুণ খুব সুন্দর, মানে পরিবেশটা দারুণ। মামা এদিকে ওই দেখো দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে। টোটো দাদা ওই মোড়ে নামিয়ে দিল আমাদের, মোড়ের মাথায় থেকে হেঁটে। তবে আমার মোহনাটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হলো না, কারণ এই যে ঘুম ভাঙেনি সকালে, কী করবো। চলুন কপালে ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো কি জোরে জোরে যাচ্ছে। এটা কিন্তু একটা ছোট্টখাট্টো মাছের ভেড়ি বলতে পারো। দেখো মোহনা একটা আলাদা, এখানে তালসারি একটা আলাদা। আর এটা দেখো ছোট্ট পার্শ্বে, একদম বেশ বাটা মাছের মতো দেখতে। আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো কি একটু ঝালিং, মানে যদি পারতাম একটু নিয়ে যেতাম, জানো তো, ভীষণই লোভ লাগছিল। যাই হোক, কিছু করার নেই, নিয়ে যেতে পারলাম না। তো আমার একটু ইলিশ আনার ইচ্ছা ছিল, কিন্তু পাইনি, জানো তো। তো অনেক মাছ আছে, চলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। তারপরে চলে আসলাম এই তালসারির মানে ঘাটটার এখানটা। এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে কি ছবি আঁকা। দেখো এত সুন্দর। এখানে করে নৌকো করে কিন্তু সবাই মাথা পিছু ভাড়া করে, ওইদিকে একটা দ্বীপ আছে, ওইদিকে যাচ্ছে, কিন্তু আমরা যাইনি, জানো তো। আমার একটু কালকে মানে যেদিন গেছিলাম আমার একটু কেমন লাগছিলো। আর বড়ো মেয়েটাও আসেনি, আর আবার লাইফ জ্যাকেটও নেই। সবাই বলছিল এখানে জলটা কম, কিন্তু তাও আমার একটু কেমন লাগছিলো, ভয় লাগছিলো, এই আর কি। আর আমার মনটা যেটা সাথ না দেয় আমি করিই না। আর আমার হাজব্যান্ডও আমার উপর থেকে তখন যায় না, কারণ এমন কিছু ঘটনা আছে যেগুলো আমি হয়তো ভেবেছি সেটা হয়েও গেছে, এরকমই। তো তবে কিছু দোকানপাট ছিল, আর আমি দেখো একটা বেলনি দেখছিলাম, বেশ ভালো ছিল বেলনিটা। তো প্রদীপ নিতে দিল না, বলে না নিতে হবে না যদি না বেলতে পারো। আর এটা একটা আমি জিনিস করার চেষ্টা করছিলাম, পারিনি, তবে করবো এটা আর একটা জায়গায় গিয়ে। চলো মানে মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন দেখুন আবার খটখটে রোদ। বাকির ছাতাটা নিয়ে এসেছিলাম। আমার ছোটো মেয়ে তো ছাতা ছাড়া, বাবা ওগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। এই দিকটা দেখো কি সুন্দর, পুরো ওই তো দার্জিলিং গেছিলাম যখন, ওই যে কি পাইন ফরেস্ট, ওটার মতো লাগছে। এই তো এই দিকটা চলো, তালসারি এদিকে আর একটা ব্রিজ করেছে, জানো তো বন্ধুরা। এদিকটা দিয়ে টোটোওয়ালা দাদা বললো যে পরে মনে হয় একটু এখানটা দিয়ে রাস্তা হবে, মানে রোডের থেকে ভেতর থেকে ঢোকার একটা রাস্তা হবে, চালু হবে।
উনি যা বললো আমি সেই হিসাবেই তোমাদেরকে জানালাম। আর ভীষণ সুন্দরও করে যায়, ফটো তোলার জন্য তো একদম বেস্ট জায়গা। তারপরেই ওখান থেকে চলে আসলাম আমরা মানে রাধাকৃষ্ণর মন্দির। এটা যাওয়ার সময় খোলা ছিল না, তো টোটো দাদা বললো যে আসার সময় নিয়ে আসবো। আর আমরা কিন্তু টোটো ভাড়া করে গেছি, 550 টাকা নিয়েছে, 600-700 এরকম চাইবে, তোমরা একটু বার্গেনিং করে নিয়ে যেতেই পারো। 2-3টে স্পট ঘুরিয়েছে, বেশ সুন্দর ছিল মন্দিরটা। আমরা পুজো টুজো কিছুই দিইনি কিন্তু ওখানে, জানো তো। তো চলো মন্দিরটা দর্শন করে নাও। এখন এসে গেছি, হাঁপিয়ে গেছি, দাঁড়ান, ওই পিছনে পড়ে গেছে মেয়ে আর ওর বাবা। এখন এসছি হচ্ছে ওশিয়ানা ব্রিজ। কত সিঁড়ি, সকালে শুধু বিস্কুট খেয়ে বেরিয়েছি, চাও পড়েনি পেটে, এখনো পান করিনি চা। কিন্তু সিঁড়ি ভেঙে কষ্ট করে উঠলে কি হবে, ভিউটা কিন্তু সেই। ঝাউবন, পিছনে ঝাউবন, হাঁপিয়ে গিয়ে ঝাউবনকে ঝাউবন বলছি। চলুন, এটাই অ্যাডভেঞ্চার সামনে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। ঘাম বেরিয়ে যাচ্ছে আর ঢেউগুলো। তালসাইটাতে মানে ডল যে বাবেলসটা কিনেছে ওটা দিয়ে আমি একটু ট্রাই করছিলাম হাওয়া দেবে, তো পারিনি। এখানে এসে করেছি, মানে ওশিয়ানা ব্রিজে এসে। আর সমুদ্র দেখে তো মনটা খুব খুশি হয়ে যায়। চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি টিফিন করতে। আমি অ্যাক্সিডেন্ট হলে দীঘা থানায় কেস করবো। ওখান থেকে ঘুরে এসে মানে টিফিন করে চলে এসেছি আমরা সমুদ্রে ঝাঁপাতে, কারণ আমার তো বিকেল 6টায় গাড়ি। তো বেকার সময়টা নষ্ট না করে চলে আরেকবার সমুদ্রে ঝাঁপানোর জায়গা। আর কিছু দোকানপাট ছিল, সেরকম কিছুই কিনিনি, দেখো সবই আমাদের ওখানে পাওয়া যায়। আর আজকে লোক দেখো, মানে শুধু মাথায় দেখা যাচ্ছে, বেশ মজা হয়েছে। লোক দেখুন আজকে, বাপ রে বাপ, লোকের মাথা গিজ 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 করছে। চলো, আমার ছোট মেয়ে বলছে যে আজকে আবার স্পিড বোটে উঠবে, বলি চলো স্পিড বোটে উঠবো। সাহস কি মেয়ে, না আজকে না, না মা আজকে না, জানি না আজকে কখন উঠবো সমুদ্র দিয়ে, অনেক দেরি করে। যা মজা করেছি না আজকে, সেরকম ঢেউ পেয়েছি। আজকেও ভাবছি না একটু স্পিড বোট চড়বো, কিন্তু উদয়পুর বিচে যেটা 80 টাকা করে নিয়েছে, এখানে কত চাইছে জানো, 150 টাকা। তো চলো, বেকার আর পয়সা নষ্ট করে লাভ নেই, আজকে মনটাও চাইছিল না। চলুন, অনেক লং টাইম ঘুরি করার পরে এবারে স্নান টান করে এসছি খেতে। আজকে এই রেস্টুরেন্টে আসলাম, অনেক বড় রেস্টুরেন্ট, সাগরবেলা। কি নেই খাবার নেই? কোনটা জবাটা? হ্যাঁ জানি, হাইব্রিড জবাগুলো। 4টে বাজে এখন, দেখি কি আছে না আছে। আমাদের আবার 6টায় গাড়ি বুক করা হয়ে গেছে। চলুন, খুব ভালো এনজয় করলাম। এবার খাওয়া দাওয়াটা করে রেস্ট নিয়ে বাড়ির পথে আবার মনে করছি গোয়াওয়ালা বিচ। যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে রেস্টুরেন্টের ভিউটা দারুণ, পুরো গ্রিনারি আর গ্রিনারি।
চারিদিকে গাছপালা, দেখুন কত গাছগাছালি, ভর্তি গাছ। ওই দেখো বাচ্চাটা ওর মাকে গিয়ে যদি ভিডিওটা দেখে, খুব সাবধান, কোনো তাড়াহুড়ো নেই। তোমরা হঠাৎ ভাবছো এটা আবার কী দেখালাম, দেখো যেই হোটেলে খেতে গেছিলাম, হোটেলের মানে ব্যালকনি থেকে না আগের দিন ও দেখে এসছে, মানে মেয়ের ডান্সের টিচার, যে ও ভীষণ কিন্তু ক্যাট লাভার, যে একটা ছোট্ট বিড়াল বাচ্চা ওখানে পড়ে গেছে, তো উঠতে পারছে না। আর হোটেল কর্তৃপক্ষ কোনো চেষ্টা করেনি, ওখানে গিয়ে তো রীতিমতো ঝগড়া করলো যে আপনারা চেষ্টা করেননি। তো একটা মেয়ে মানুষ হয়ে যেহেতু ওর ফ্লেক্সিবল বডি, ও কিন্তু দোতলায় পুরো উঠে বিড়ালটাকে ওর মার কাছে সেফলি পৌঁছে দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, আমাদের ভীষণ ভয়ও লাগছিলো একটা যদি বিপদ ঘটে যায়, ওর মা আসেনি আমাদের সাথে। তো যাই হোক, ঠাকুর ওকে রক্ষা করেছে খুব ভালোভাবেই। মানে কতটা মানে সহানুভূতি থাকলে, কতটা ভালোবাসা থাকলে এটা করতে পারে বলো, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, তাই না? তো তারপরে খাওয়া দাওয়া তো একটু চিকেন থালি নিয়েছিলাম, খেয়ে দিয়ে আমরা বাসে উঠে পড়লাম, টাইমও হয়ে গেছে, রওনা দিয়েছি আমরা। যাওয়ার সময় আমরা এসি বাস করেছি। আর দেখো দেখতে দেখতে চলে এসেছি কোলাঘাটে এসে দাঁড়ালাম, একটু ফ্রেশ হলাম। একটু চাটা না খেলে না আর হচ্ছিল না, জানো তো। আর এই যখনই ভয়েস দিই কুকুরগুলো চিল্লায়, যাই হোক একটু ম্যানেজ করে নিয়ে বন্ধুরা। চাটা দুটো নিয়েছিলাম, তা মেয়ে বললো আমি একটা গোটাই খাবো, তো নিয়ে নিল। এই তো চলে এসেছি দেখতে দেখতে হুগলি সেতু, মানে আমাদের প্রাণের শহর কলকাতা। তো যাই হোক, মানে বাড়ি আসার একটা আনন্দ আছে, আর ছেড়ে আসার একটা দুঃখও আছে। তবে যেখানেই যাই বন্ধুরা, বাড়িতে কিন্তু আসার শান্তিটাই আলাদা। তো আমরা ডে 3টা এভাবেই কাটালাম এনজয় করে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখো এখনও কিন্তু অনেক লোক দীঘায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমরা ওলা বুক করে নিয়েছি, এখান থেকে আমরা শ্যামবাজারে নেমেছি। যাই হোক, তো তোমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও। তো একটা লাইক করো বন্ধুরা, লাইক কমেন্ট করো, অন্তত একটা হার্ট সাইন দিয়ে যেও। আর কিছু করো চাই না করো, দেখো অনেক কষ্ট করে ভিডিও করি। তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। আর আমি চেষ্টা করি নতুন নতুন করে কিছু দেখানোর, কিছু করার। তো এরপরে আসবে জামাই ষষ্ঠীর ভিডিও, সবটাই তোমরা দেখো। টাটা, গুড নাইট।